গরিবের কক্সবাজারে একটা মাছ এসে বসে রয়েছে, এটা হচ্ছে পাড় মাছ। ধরেন আমি যাইতাম, আমি ধর চাইলে আমার যে ভিউয়াররা আছে তারা এটা ভাজা খেতে পারে। এখানে শিয়াল আছে, এটাও 100% শিওর। এই যে এগুলো শিয়ালের খাওয়া, শিয়ালে খেয়ে গেছে এগুলো। এই যে হাতের মধ্যে জানটা নিয়ে পা দিয়ে দৌড় দিব। ভাই হাঁটি, আমরা সবাই হাঁটি, সমস্যা কি? কতক্ষণ আপনি আইবেন, কতক্ষণ অনেক পেয়ে যাবো, কতক্ষণ শহীদ পেয়ে যাইবো। ক্যামেরাম্যান একবার একটু দূরে যাও, একটু দূরে হ্যাঁ, সব দেখান লাগবে না। ঠিক আছে। কিরকম লাগতেছে এই জায়গাটা দেখে? ভাই জায়গাটা একটু ঘুরে দেখেন তো শহীদ ভাই। ভাই ঢাকা শহরে কি এই ধরনের জায়গা খুব বেশি দেখা যায় না? হ্যাঁ শহীদ ভাই, না কি বলেন? এই যে এত পরিমাণে আনমনা হয়ে গেছে, অলরেডি পড়ে যেতে নিছি। এই যে গরিবের কক্সবাজারে একটা মাছ এসে বসে রয়েছে, সম্ভবত গরিবের কক্সবাজারে একটা ইলিশ মাছ এসে বসে রয়েছে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মূলত ঢাকার ভিতরের জায়গায়। অনেকের কাছে মনে হতে পারে যে এটা সিলেট বা চট্টগ্রাম এই ধরনের কোনো একটা জায়গা হতে পারে। সাধারণত আমরা যেগুলো দেখে অভ্যস্ত যে এসব জায়গাতে ভালো ভালো জায়গা থাকে, কিন্তু এটা হচ্ছে ঢাকার ভিতরের একটা জায়গা। এটা সূর্যাস্ত যাইতেছে, দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। লোকেশনটা বলে দেন যাতে করে সবাই আচ্ছা, এটা এখন এটা জায়গার লোকেশনটা যদি বলি এটা আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই জায়গাতে যে এই ধরনের জিনিস থাকতে পারে কেউ চিন্তাও করে না। এটা হচ্ছে মূলত ঢাকার ভিতরে বাড্ডা অঞ্চলে, উত্তর বাড্ডাতে পড়ে, তবে নতুন বাড্ডা দিয়েও আসা যায় এখানে। আরও স্পেসিফিকভাবে বললে যে এটা হচ্ছে সানভ্যালি প্রজেক্ট। সানভ্যালি বা স্বদেশ যে যেই নামে ডাকে, ওই প্রজেক্টের একটা ভিতরের জায়গা। এই প্রজেক্টটা অনেক বিশাল বড়। তারা এখানে মূলত বালু ভরাট করতেছে, আর এই কারণেই এত সুন্দর একটা বৃষ্টি হওয়ার কারণে আর যে সাধারণভাবে একটা বড় ধরনের দুর্যোগ দেখা গিয়েছে আমাদের কাছে। যে বৃষ্টিগুলো হচ্ছে, যে পাহাড়ি ঢলগুলো আসছে, ওই ঢল থেকে এখন পানি ঢাকা শহরেও কিছুটা আসছে। এই কারণে এই জায়গাটা এত সুন্দর দেখা যাইতেছে। অনেক ভাই ঢাকার ভিতরে এটার মতো কম্পেয়ার করার মতো আর কোনো জায়গা আপনার জানা মতে আছে? না, আমার জানা মতে নাই। ঢাকার আশেপাশে তো মনে হয় না, ঢাকার ভিতরে তো দূরে থাকে। এখানে কি পানি বেশি হবে? এখানে একটু বেশি হবে, এটা গর্ত জায়গা না। পাড় দিয়ে যাই আমরা একটু পাড়ে উঠি, পাড় দিয়ে যাই আমরা। এখানে পানি যাওয়ার জায়গা আমার যতটুকু সম্ভব না, এখান থেকে পানি নামে তো। এটা হচ্ছে পাড়। মাছ কি মাছ আছে? মাছ সমস্যা নেই, কি না অফ করেন ভাই, একটু জাস্ট করে দিতে। শাকার মাছ কি কামড় দেয়? হ্যাঁ, কামড়াতে পারে। সমস্যা নেই, আপনি উঠেন উঠেন উঠেন, এটা দেখেন, সমস্যা নেই। একটা শাকার মাছ দেখছি আমরা, এই মাছটারে ধরার চেষ্টা করবো। এই মাছটা দেখা যায় না, আমি দেখতে আছি। এই যে এই যে এই যে ও এই যে মাছ। ক্লোজ নেন, ক্লোজ নেন, বাইরে দেন বাইরে দেন বাইরে দেন, বাইরে সহ দেখেন, বাইরে সহ দেখেন। উঠে মেলা মারান, উঠে মেলা মারান ভাই, মেলা মারান, মেলা মারান, ধরে লান, এমনি ধরে লান, এমনি ধরে ফেলান। কাটার উপর ধরে এমনি ধরেন। আমি যাইতাম, আমি ধরতাম। ভাই ধর 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 ধর। আরে জায়গা আমি যাইতাম, ভাই এটা কাটা। আমি ধরি, আমি ধরেন, আমি ধরি, আমি ধরি, এর উপরে কাটা আছে তো। আমি ধরি। সর্বনাশ গেছে আর কেমন? এই জায়গায় এই মাছটা, এই জায়গায় কই? ওই যে মাছটা, ওই চিনে না না না, আরে না, এটা কচুরি পানা। এই যে নেমে গেছে, নেমে গেছে। নেমে গেছে, নেমে গেছে। মাছ, মাছটা ওই দেখায় জানি এরামের কাটার উপর ধরে মানুষে। আপনি সাইড থেকে হাত দিয়ে আপনি মেলা মারবেন, আমি ধরতাম। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। কি কারণে? আল্লাহ জানে কি অদ্ভুত দিয়া। ওই যে মাছের জায়গা, এই জায়গা, এই জায়গা। এখানে আছে না? হ্যাঁ, এই জায়গাতেই আছে। এখানে নাই, চলে গেছে। চলে গেছে, চলে গেছে। আচ্ছা দেখেন আরো আছে না, এখানে আরো মাছটা আছে। চলে গেছে, আরো আছে বলে না। এবার থাকার থাকলে কথা তো পাট ধরে। আমি এর জন্য থামাইলাম আপনাদের।
আছে আছে ওই পাশে আছে। ওই পাশে চলেন, ওই পাশে চলেন। আচ্ছা দেখি দেখি। একটু ক্লোজ ধরে মানে একটু মাছটা ধরা যায় তো মাস্টারে আপনি মধ্যখানে ধরছেন দুই হাত দিয়ে ধইরা উপরের দিকে মেলা মারতেন। ওটা আমি ধরতে পারতাম, এ তো কাটার উপরে ধরছে। সোজা 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 আশেপাশে আছে মনে হয় ভাই। ও এদিকে আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত সাদা বক দেখিনি। ঢাকা শহরে সাধারণত এটা দেখাই যায় না, কিন্তু এই জায়গায় এসে আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না, তখন আমি ভিডিও করি নাই। এই জায়গায় সাদা বক একটা দেখা গেছে, অনেকগুলো সাদা বক দেখা গেছে। দেখান এই যে মাছ, অনেক মাছ মরে আছে। তেলাপিয়া মাছ। এই দেখেন একটা মাছ। চাইলে আমার যে ভিউয়াররা আছে তারা এটা ভাজা খাইতে পারে, তাদের জন্য গিফট হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, এই কচুরি পানার ভিতরে তো ইয়েও থাকে, মানে ইয়ে মাছ, কি মাছ জানো আছে, মানে অনেক সময় চিংড়ি বা তেলাপিয়া, তেলাপিয়া না, তেলাপিয়াও থাকে, তবে আবার ওই মাছও থাকতে পারে। আচ্ছা চলো এখানে এখানে এই দেখে দিকে দিকে আমরা শেষ করি। এখানে আমরা আসার পরে কয়েকটা নতুন পাখি দেখ, পাখিটার নাম জানো কি ছিল? আমরা দেখ অতিথি পাখি হিসেবে গণ্য করা যায়, আসলে স্পেসিফিকলি এই পাখির নাম আসলে আসলে হ্যাঁ, একটা নতুন ধরনের একটা পাখি দেখছিলাম যেটার নাম আমরা জানি না। ওই পাখিটা দেখা গেছে, আর অনেক দিন ধরে সাদা বক দেখি নেই। ঢাকা শহরে তো বক দেখার কোনো মানেই নেই, কারণ যেখানে পুকুর নেই সেখানে বক থাকবে কীভাবে। ওই বকগুলো দেখি আজকে দেখলাম। আর এদিকে শিয়ালের যেই শিয়াল আছে এটা 100% শিওর, তাদের পায়ের চিহ্ন আমরা দেখছি। এরপরে তাদের ডাকও আমরা শুনবো, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কাশবনগুলো দেখা যাবে কিনা বলা যায়, একটু সামনে এসে কাশবনগুলো দেখাবো। এখান থেকে হয়তো বা বালু উঁচা হয়ে গেছে, যেন দেখা যাবে না। এখানে শিয়াল আছে এটাও 100% শিওর, কারণ তাদের পায়ের ছাপ কি পরিমাণ মাছ দেখেন। মাছ 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 আস্তে 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 নামাই না নামাই না নামাই না, সোজা করেন। আচ্ছা ওই জায়গায় মাছ আছে, মাছ আছে। আচ্ছা এই যে দূরে এটা দেখেন, দূরে যে কাশবনটা দেখতে পাইতেছেন, এগুলার ভিতরে শিয়াল থাকে। ওইদিকে পিছনে দেখেন, ওই সোজা করেন, সোজা ক্যামেরাটা সোজা, হ্যাঁ বাঁকা করেন না। আচ্ছা আমাদের কাছে আমাদের মনে হইতেছে এই জায়গার মধ্যে এখন মাছ আছে, আছে আছে। এদিক দেখেন, এদিক দেখেন ভাই, অনেক বেড়ে দেখেন, অনেক বেড়ে মাছ ধরবে, যে মাছ ধরবে তাকে দেখেন। দর্শকদের ভিউয়ারদের দেখান যে এখানে প্রচুর মাছ, এটা হচ্ছে একটা প্রজেক্ট। এটা মূলত হচ্ছে একটা প্রজেক্ট, মৎস্য চাষ করা হয় এখানে মৎস্য চাষ করা হয়। আর আমাদের মনে হয় এই মুহূর্তে চলে যাওয়া উচিত, কারণ সন্ধ্যা হয়েছে। কোন সময় জায়গাটা খুবই ভয়ানক আর নিরিবিলি জায়গা, যে কোনো সময় শিয়াল হামলা দিতে পারে। আমরা দৌড় দিয়ে পানিতে পড়ে যেতে পারি, গাড়িও নাই আশেপাশে যে আমরা আশ্রয় নিতে পারবো। মূল কথা হচ্ছে আমরা এখন পানিতে ঝাঁপ দিতে চাইতেছি না, এই জন্য শিয়ালের আক্রমণ করার আগে আমরা দৌড় দিই। আর আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তারা দুজনই আমার বড় ভাই। একজনের নাম হচ্ছে অনিক ভাই, যিনি মাছ ধরাতে ফেল হয়ে গেছেন। আশা করি সামনের বার এই ফেল থেকে শিক্ষা গ্রহণ করে কিছু একটা করবেন। আর আমার এতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছিলেন তিনি হচ্ছেন আমাদের মহান বড় ভাই। উনি হচ্ছেন বড় ভাই, আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মহান বড় ভাই, ওনার নাম হচ্ছে শহীদ ভাই। ভাই কিছু বলেন, কিছু বলবেন? আমার আমার ছোটোখাটো ভিউয়ারদের উপরে কিছু একটা বলেন, আপনার সেই আধ্যাত্মিক পূর্ণ কথা একটা কিছু একটা বলেন তাদের সম্পর্কে। আমার হাত ব্যথা হয়ে গেছে, আচ্ছা বলার কোনো ভাবমূর্তি আমার আর নাই। তাহলে শিয়াল যখন দৌড়ানি দিবে তখন তো হাত ব্যথা থাকবে না, তখন কি করবেন? পাও দিয়ে দৌড়াবো। তাও ঠিক। আচ্ছা ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। ও আচ্ছা হ্যাঁ, এটাও খুবই একটা দুঃখজনক বিষয় যে আমাদের সাগর মাছ যেটা আমরা ধরতে নিয়েছিলাম কিন্তু পারলাম না। আশা করি পরবর্তীতে আমরা এই যে এগুলো শিয়ালের খাওয়া, শিয়ালে খেয়ে গেছে এগুলো। এই যে এখানে যে মাছ আছে এটা বোঝাই যাচ্ছে, মাছ রাতে কিন্তু আসে এদিকে বা এখানে মাছ পাওয়া যায়, এটা হচ্ছে তার প্রমাণ। আর সম্পূর্ণ চারদিকের লাস্ট ভিডিও বন্ধ করার আগে আপনাদেরকে চারদিকের একটা ভিডিও দেখাই দেই। আর এটা হচ্ছে
সাতারকুল উত্তরবাড্ডা। এই যে শহীদ ভাই অলরেডি শিয়ালের ডাক শুরু। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্সরা শুনতে পাচ্ছে কিনা জানি না, হ্যাঁ বলে আরো একটু কাছে। স্পষ্টভাবে শোনা আপনারা শুনতে পারছেন কিনা বলতে পারছি না, তবে এই পাশ থেকে আমার এই দিক থেকে এটা উত্তর সাইড, উত্তর দিকে প্রচণ্ড পরিমাণে শিয়ালের ডাক আসতেছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ পুরো দিক, আমি শিয়ালের ডাক স্পষ্ট শুনতে পারতেছি। এই জন্যই আমরা এখন দৌড়ের উপরে আছি আর ভিডিও বন্ধ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো এক ভিডিওতে এই চেয়ে সুন্দর জায়গা হয়তো বা পাবো না, কারণ আপনাদেরকে প্রথম ভিডিওতে সুন্দর জায়গা দেখাই দিছি। এর থেকে একটু কাছাকাছি সুন্দর হবে এই ধরনের কিছু একটা দেখাবো। ওই যে দুইটা বক উড়ে যেতেছে, যারা ভিডিওটা একটু পজ করে দেখবেন তারা হয়তো বা দেখতে পাবেন। সাদা একটা জিনিস উঠছে এখানে, এগুলো হচ্ছে সাদা দুইটা বক। এই ভিডিওতে ভাই ভাই শিয়াল দৌড় দিতে হবে। শিয়াল কিন্তু আসা শুরু করে দিছে। শিয়াল ডাক দিয়ে বলতেছে আশেপাশে সবাই রে খাবার 3টা রেডি, ডিনারের জন্য সবাই তৈরি হও, সস টস যা আছে সব নিয়ে রেডি হও। ওই ভিউয়ারদেরকে দেখাই যে আমরা যে রাস্তা দিয়ে এই যে এই যে সামনে সামনে যে কাশবনগুলো দেখা যাচ্ছে এদিক থেকেও ডাক আসতেছে। সো এখন আমরা হাতের মধ্যে জানটা নিয়ে পা দিয়ে দৌড় দিব। একটা নিরাপদ আশ্রয় এখান থেকে আমরা চলে হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ ভাগ্য ভালো, পা দুইটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হয়তো ব্যথা হয়েছে। হাত ব্যথা, শহীদ ভাইয়ের হাতে ব্যথা হয়েছে ঠিক আছে, কিন্তু পা দুইটা ঠিক আছে। যদি কখনো দৌড়ানি দেয় এক দৌড়ে পুরো বাংলাদেশ পার হয়ে যাবে, সমস্যা নেই, তবু শিয়ালের হাতে পড়া যাবে না। ওকে ভিউয়ার্স, আজকের মতো এই ভিডিও এখানেই সংক্ষিপ্ত। দুইটা বক দেখে ভিডিওটা সংক্ষিপ্ত করে দিলাম, আর চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। ওকে বাই।